বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই মানুষের জন্যই মানুষ এমজেএম টিভিতে। সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আজকের আয়োজন। আপনাদের জন্য আজকে যে বিষয় থাকছে, কাদারিয়া গ্রুপের একটি দল হলো সামাইতিয়া। এর পরিচয় ও দলিল আর পরিবেশনা করছি আমি আসাদুল্লাহ ফকির। প্রিয় বন্ধুগণ, ইসলামিক ইতিহাসের মধ্যে যে দলগুলো রয়েছে ৭৩টি, এর মধ্যে ৭২টি দলের মধ্যে বিভিন্ন গ্রুপ বা উপদল আছে। এই গ্রুপের উপদলগুলোর মধ্যে একটি গ্রুপ হচ্ছে কাদারিয়া এবং তার একটি উপদল সামাইতিয়া। এর উৎপত্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে একরাম এদের সম্পর্কে কি বলে গেছেন এবং তাদের কর্মকাণ্ড, আকীদা ও বিশ্বাস এবং উম্মতি মুহাম্মদীর আয়াম্মা একরাম যারা আছে তারা এই দল সম্পর্কে কি বলেছে, আহলুস সুন্নাহ ওয়াল জামা এর ইমামগণ কি বলেছে, তাই আপনাদের সামনে উপস্থাপন করব। প্রিয় বন্ধুগণ, চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল আয়োজন। প্রথমেই থাকছে ভূমিকা। কাদারিয়া ফ্যাকরা একটি উপদল হলো সামাইতিয়া। এরা মূল কাদরিয়ার মতো তাকদির অস্বীকার করলেও তাদের ধারণা কিছুটা ভিন্ন ছিল। ইসলামের ইতিহাসবিদরা একমত যে সামাইতিয়ারা কুরআন হাদিসের স্পষ্ট নির্দেশনার বিরুদ্ধে গিয়ে আল্লাহর ইলম ও কুদরতকে সীমাবদ্ধ করেছিল। এজন্য তারা ভ্রান্ত আকীদার একটি দল, জাহান্নামী ৭২ কাতারের একটি দল। সামাইতিয়া উপদলের নাম এসেছে তাদের নেতা সামাইট ইবনে আবদুল্লাহ থেকে। ধারণা করা হয় তারা হিজরি ২য় শতাব্দীতে ইরাক অঞ্চলে সক্রিয় হয় এবং কাদারিয়ার ভেতরে একটি বিশেষ শাখায় পরিণত হয়। তাদের আকীদা বা বিশ্বাস, সামাইতিয়ারা মূল আকীদা ছিল আল্লাহ মানুষ কি করবে আগে থেকে জানে না। মানুষ নিজ কাজের একমাত্র স্রষ্টা ও নির্ধারক। ৩. তাকদীর নামের কোনো বাস্তব বিষয় নেই। তাদের বিশ্বাস অনুসারে আল্লাহর জ্ঞান সীমিত এবং ভবিষ্যৎ সম্পর্কে আল্লাহ অবগত নন। নাউযুবিল্লাহ। কর্ম ও ইবাদত। এই আকীদা তাদের ইবাদতে প্রভাব ফেলেছিল। তারা মনে করত মানুষ ভালো মন্দ কাজ করে কেবল নিজের ক্ষমতায়। তারা দুআ ও তাওয়াক্কুলকে অর্থহীন মনে করত। তাদের দৃষ্টিতে গুনাহ ও সওয়াবের হিসাব কেবল মানুষের নিজের উপর নির্ভরশীল, আল্লাহর ইচ্ছার কোনো প্রভাব নেই। প্যারা ৫, কুরআন থেকে দলিল। সামাইতিয়াদের আকীদা কুরআনের আয়াত দ্বারা প্রত্যাখ্যাত। আল্লাহ সব কিছুর জ্ঞান রাখেন, আসমান ও জমিনে কিছুই তার অগোচরে নেই। সূরা আল ইমরান আয়াত নাম্বার ৫। নিশ্চয়ই আমি বাকি সব কিছু তাকদীর দ্বারা সৃষ্টি করেছি। সূরা কদর আয়াত নাম্বার ৩। এগুলো প্রমাণ করে যে আল্লাহর ইলম ও কুদরত সর্বব্যাপী এবং তাকদীর একটি ঈমানী বিষয়। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন যে বান্দা সৃষ্টি করেছেন, বান্দা কি করবে, কি কর্ম করবে, কি কাজ করবে, কোন বান্দার কি আচার আচরণ, সেটা একমাত্র ভালো আল্লাহই জানেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেহেতু স্রষ্টা, একজন স্রষ্টাই কেবল সৃষ্টির সমস্ত কিছু নির্ধারণ, কর্মকাণ্ড
জানার অধিকার থাকে। এ বিষয় অস্বীকার করা মানে ইমানের ঘাটতি হওয়া, যেটা এই কাদারিয়া সামাইতিয়াদের আকীদা ছিল। এজন্যই তারা মূল দল থেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে ভিন্ন দলে পরিণত হয় এবং যেটিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামী দলের অন্তর্ভুক্ত করে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাদারিয়ারা এই উম্মতের মাজুস। আবু দাউদ, তিরমিজি শরীফ। যে ব্যক্তি তাকদীর অস্বীকার করল সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। মুসনাদে আহমদের হাদিস। উক্ত হাদিসগুলো সরাসরি সামাইতিয়াদের ভ্রান্ত প্রমাণ করে। 7. কেন তারা ভ্রান্ত দল? 1. আল্লাহর পূর্ণ ইলম অস্বীকার করেছে। 2. তাকদীর অস্বীকার করে ইমানের একটি স্তম্ভকে অস্বীকার করেছে। 3. কুরআন ও হাদিসের সুস্পষ্ট নির্দেশনা প্রত্যাখ্যান করেছে। 4. আল্লাহর ক্ষমতাকে সীমাবদ্ধ করেছে। 5. ইসলামী উম্মাহকে বিভক্ত করেছে। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার হাদিসকে তারা অস্বীকার করেছে। সুতরাং এজন্যই তারা ভ্রান্ত দল হিসাবে পরিণত হয়েছে। 8. আহলুস সুন্নাহ ওয়াল জামায়ার ইমামদের মতামত। ইমাম আশআরী রহমতুল্লাহ আলাই সামাইতিয়া আল্লাহর ইলম অস্বীকার করায় তারা কুফরির দ্বারপ্রান্তে পৌঁছায়। ইমাম মাতুরিদি রহমতুল্লাহ আলাই আল্লাহর ইলমকে সীমিত করা তাওহীদের মৌলিকতা ধ্বংস করে। ইবনে তাইমিয়া এরা যুক্তিকে কুরআনের উপরেও প্রাধান্য দেয়। শাহরাস্তানি তাদের চিন্তা মুসলিম সমাজে এক ভয়ঙ্কর সন্দেহ তৈরি করে। 9. ঐতিহাসিক প্রভাব। সামাইতিয়া উপদল স্বল্প সময়ের জন্য প্রভাব বিস্তার করলেও মূল ধারার মুসলমানরা তাদের প্রত্যাখ্যান করে। ঐতিহাসিকবিদরা বলেন, আহলুস সুন্নাহর আলিমদের কঠিন জবাবের কারণে এই উপদল প্রায় ধ্বংস হয়ে যায়, কিন্তু তাদের এই আকীদা, বিশ্বাস, কর্মকাণ্ড এখনও মুসলমানদের সমাজে বিরাজমান। পরিশেষে উপসংহার এবং আমার কিছু আবেদন। সামাইতিয়া কাদারিয়ার একটি ভ্রান্ত উপদল যারা আল্লাহর পূর্ণ ইলম ও তাকদীর অস্বীকার করেছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত সর্বসম্মতিক্রমে তাদেরকে ভ্রান্ত ঘোষণা করেছে। এই ফেরকা থেকে শিক্ষা হলো, মানুষ যখন আল্লাহর কুদরত অস্বীকার করে তখন সে সরাসরি গুমরাহির পথে চলে যায়। প্রিয় বন্ধুরা, আকীদা ঠিক রাখার জন্য অবশ্যই 72 দলের আকীদা, কর্মকাণ্ড আপনার জানা উচিত। আপনি কোন আকীদার অন্তর্ভুক্ত আপনি কিন্তু নিজেও জানেন না। প্রিয় বন্ধুগণ, তাই ভিডিওটি শেয়ার করুন এবং সকল মুসলমানের জন্য দোয়া করুন যেন তারা আহলুস সুন্নাহ ওয়াল জামায়ার আকীদায় অন্তর্ভুক্ত থাকতে পারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।